পাদমূত্র বুদ্ধ পৃথিবীতে যখন অবতীর্ণ হয়েছেন, এখন থেকে 1,00,000 কল্পকাল আগের কথা বলছি। এই পাদমূত্র বুদ্ধের সময় বুদ্ধের অগ্রশ্রাবিক হয়েছিলেন ক্ষমা এবং উৎফলাবন্যা। আমি আজকে সময় যতটুকু পাই চেষ্টা করব উৎফলাবন্যার জীবনীটা আপনাদের মাঝে উপস্থাপন করতে। তাহলে দেখেন, এই মহাসত্তা উৎফলাবন্যার সত্তা, উনি এখন থেকে 1,00,000 কল্প পূর্বে পৃথিবীতে জন্মগ্রহণ করেছিলেন। তখন পৃথিবীতে কোন বুদ্ধ আবির্ভূত হয়েছেন? পদমূত্র সম্মুখ সম্বুদ্ধ। এই পদমূত্র সম্মুখ সম্বুদ্ধ 1,00,000 বৎসর জীবিত ছিল। দেখেন কত পুণ্য করেছেন, জন্ম জন্মান্তর পারমী পুণ্য করেছেন। সোজা কথা, 1,00,000 বছর জীবিত ছিল। ওই সময়তে সেই পারমীবান সত্য, উৎফলাবন্যা সত্য, উনিও ওই সময় মানে সম্ভ্রান্ত পরিবারে উনি জন্মগ্রহণ করেছেন। একদিন ত্রিলোকপূজ্য ভগবান তথাগত সম্মুখ সম্বুদ্ধ পদমূত্র বুদ্ধ দেব মনুষ্য ব্রহ্মার কল্যাণ এবং মঙ্গলের জন্য ধর্ম দেশনা করছেন। ওই ধর্মসভাতে এক ভিক্ষুণীদের মধ্যে অন্যতম এক ভিক্ষুণীকে পাদমূত্র বুদ্ধ উপাধি প্রদান করছেন, উপাধি দিচ্ছেন আর কি। তো উপাধি যখন দিচ্ছেন, অর্থাৎ এক বুদ্ধের শাসনে ছেলেদের মধ্যে 2 জন, মেয়েদের মধ্যে 2 জন, ছেলেদের মধ্যে অগ্রশ্রাবক, মেয়েদের মধ্যে অগ্রশ্রাবিকা উপাধি লাভ করেন। তো ওখানে অগ্রশ্রাবিকাদের মধ্যে ঋদ্ধিতে শ্রেষ্ঠ উপাধি প্রদান করছেন কে? পাদমূত্র বুদ্ধ ঋদ্ধিতে শ্রেষ্ঠ উপাধি প্রদান করছেন। আমার ভিক্ষুণী সঙ্গের মধ্যে মানে অমুক ভিক্ষুণীকে ঋদ্ধিতে শ্রেষ্ঠ উপাধি প্রদান করছে। যে এই দৃশ্যটা ওই উৎফলাবন্যা সত্তা ওইখানে আপনাদের মতো এরকম ধর্মসভাতে উনি এসেছিলেন। উনি যখন ওই উপাধি দিচ্ছে এটা দেখছেন, তখন ওনার মনের মধ্যে খুব আনন্দ উৎপন্ন হয়েছিল। আমিও যদি ওই ভিক্ষুণীর মতো যদি ঋদ্ধিতে শ্রেষ্ঠ উপাধি লাভ করতে পারতাম কোন এক বুদ্ধের সময়, তখন ওনার মনের মধ্যে কি উৎপন্ন হয়েছে? শ্রদ্ধা, চেতনা ওনার মধ্যে উৎপন্ন হয়েছে। আপনাদের মধ্যে এরকম উৎপন্ন হতে হবে। যতদিন উৎপন্ন হবে না, ততদিন আপনাদের পারমী শুরু হবে না। পারমী শুরু করতে হবে। শুধু এমনি ত্রিশরণ নিলাম, পঞ্চশীল নিলাম, অষ্টশীল নিলাম, মাঝে মাঝে একটু একটু ভাবনা করলাম, পুণ্য হবে, কিন্তু লক্ষ্যস্থানে পৌঁছা যাবে না। লক্ষ্যস্থানে পৌঁছাতে গেলে পারমী পুণ্য করতে হবে। ভগবান বুদ্ধ 10 প্রকার পারমীর কথা বলেছেন আপনাদেরকে। দান পারমী, শীল পারমী, নৈষ্ক্রম্য পারমী, প্রজ্ঞা পারমী, বীর্য পারমী, শান্তি পারমী, সত্য পারমী, অধিষ্ঠান পারমী, মৈত্রী পারমী, উপেক্ষা পারমী। এই 10 প্রকার পারমী যারা পরিপূর্ণ করবেন, তারা নির্বাণের মুখোমুখি হতে পারবেন, বুদ্ধের সাক্ষাৎ লাভ করতে পারবেন, অথবা বুদ্ধের শাসন লাভ করে হলেও তারা বুদ্ধের নৈবাণিক ধর্ম দর্শন করে তারা অচিরেই নির্বাণ সাক্ষাৎ লাভ করতে পারেন। তো পুণ্যার্থীগণ, তখন ওনার মনে যেহেতু এই শ্রদ্ধাটা উৎপন্ন হয়েছে, তখন উনি কি করলেন? অনুষ্ঠান যখন শেষ হয়েছে, ধর্ম দেশনা যখন শেষ হয়েছে, তখন পদমূত্র বুদ্ধকে ওই উৎফলাবন্যা সত্য উনি কি করেছেন? বুদ্ধের কাছে গিয়েছেন, গিয়ে হাত জোর করে সুন্দর করে বুদ্ধকে এবং বুদ্ধের সমস্ত শ্রাবক সঙ্গ, পাদমূত্র বুদ্ধের যদি একেবারে প্রথম সারির যদি শ্রাবক সঙ্গদের যদি বলি, 1,00,000 অরহত ভান থেকে উনি ভাঙ করেছেন। কয়জন? 1,00,000 পাদমূত্র বুদ্ধ সহ 1,00,000 অরহত ভিক্ষু সঙ্গকে ভাঙ করেছেন। দেখেন কত বড় সাহস। আমরা তো 100 জন করলে তো আর 10 বছরও চিন্তা করব না। কিন্তু দেখেন এই যে মহাসত্য পারমীবান কিভাবে পারমী পূর্ণ করেছেন। তারা এমনি এমনি বুদ্ধের অগ্রশ্রাবিকা হয়েছেন সেরকম নয়। তারা দানে, ধর্মে, শীলে, গুণে, জ্ঞানে তারা পারমী পূর্ণ করে এই পজিশনে এসেছিলেন। তখন পাদমূত্র বুদ্ধ উনি যখন খুব সুন্দরভাবে বুদ্ধকে উনি প্রার্থনা করলেন, উনি কিন্তু ওনার মনের কথা বুদ্ধকে প্রকাশ করেন নাই। পরে করবে যে, আমরা তো দান না করি মনের কথা বলে ফেলি, কিন্তু উনি দান করার পর তারপর ওনার মনের কথা বুদ্ধকে বলবে যে, এখনো বলে নাই। উনি বলছে যে শুধু কি আপনি সহ আপনার সমস্ত ভিক্ষু সঙ্গ যারা আছে
সবাইকে আমি ফাং করছি 7 দিন ব্যাপী আমি বুদ্ধ প্রমুখ ভিক্ষু সংঘকে বন্দনা করব, পূজা করব, দান করব। কয়দিন? 7 দিন ব্যাপী। সহজ কথা নয়, অসম্ভব কথা। পৃথিবীতে এমন কোনো মানুষ নাই 7 দিন ব্যাপী 1 লক্ষ ভিক্ষু সংঘ বা যারা ভিক্ষুণী সংঘ আছে সবাইকে এরকম করে নিয়ে গিয়ে প্রতিদিন সকালে আরং সোয়াইং, দুপুরে সোয়াইং, আবার সকালে সঙ্গদান, দুপুরে সঙ্গদান, এভাবে মহাসঙ্গদান করে এত ভিক্ষু সংঘকে সেবা করা, পূজা করা, তাহলে কত বড় প্যান্ডেল করতে হয়েছে, কত বড় এই যে মানুষ বসার জন্য আয়োজন করতে হয়েছে, যেখানে বুদ্ধসহ 1 লক্ষ যদি অরহৎ ভিক্ষু উপস্থিত হয়, কয়েক কোটি মানুষ সেখানে সমাগম হবে, কয়েক হাজার কোটি দেবতা ব্রহ্মাগণ সেখানে উপস্থিত হবে এই অনুষ্ঠান দৃশ্য অবলোকন করার জন্য। সোজা কথা না। চিন্তা করে দেখেন তো, আমরা যদি একজন যদি এখন বাংলাদেশের তো মনে করেন কথার কথার অরহৎ বা শ্রোতাপন্ন আছে বলেও আমরা দেখি না, আমাদের জ্ঞান দিয়ে আমরা বুঝি। কারণ আমরা এমনি যদি কেউ যদি বলে এটা কিন্তু উচিত নয় এগুলো বলা ভিক্ষুদের, মানে অর্থাৎ আমি অরহৎ হয়েছি সেটা যদি বলে, যদি উনি অরহৎ না হয়ে থাকে সেটা কিন্তু বড় ধরনের আপত্তিগ্রস্ত হন। অনেকে বলে ফেলে টাকা পয়সা লাভ সংস্কারের জন্য, কিন্তু এটা বলা উচিত না। কিন্তু আমি যতটুকু জানি আমাদের গুরুরা যারা ওনারা বলেছেন, গুরু সাইঙ্গেল সাধবান্ধ বলেছেন, বাংলাদেশে এই পর্যন্ত এখন বর্তমান পর্যন্ত যারা আছেন তাদের মধ্যে এখনো পর্যন্ত কোনো জায়গাতে অরহৎ ভিক্ষু বা দায়িক দায়িকাদের মধ্যে কোনো সত্য এখনো নাই। সেরকম পরিবেশ নাই, বিদায় নাই আর কি। পরিবেশ থাকলে হয়তো হতো। বাংলাদেশের আগের পরিবেশ বর্তমান পরিবেশ বেশ কম আছে না? আগে 10 টাকা দিয়ে চাউল কিনে খাইছেন, এখন 10 টাকা আছে নাকি চাউল? পরিবর্তন হচ্ছে, সবকিছু পরিবর্তন। মানুষের মন মানসিকতা মিনিটে সেকেন্ডে পরিবর্তন হয়ে যাচ্ছে। তাহলে পুণ্যার্থীগণ দেখেন, এই উৎফলাবন্য সত্য এইভাবে 7 দিন ব্যাপী ভগবান বুদ্ধ প্রমুখ ভিক্ষু সংঘকে সেবা করেছেন, পূজা করেছেন। পূজা করার পর 7ম দিন এবং শেষ দিনের মাথায়, যেদিন শেষ পাত্রী দানা পানি ঢেলে দিন উৎসর্গ করবে, তখন উনি কি করলেন? পানি ঢেলে উৎসর্গ করার পর সমস্ত পুণ্যকর্ম অর্জন করার পর, পুণ্যের পাহাড় সৃষ্টি করার পর, তখন ওনার মনের মধ্যে সাহস হয়েছে আমি বুদ্ধকে আমার মনের কথা বলতে পারবো। দেখেন তো, আমরা কিন্তু আমাদের মনের কথা কিন্তু সহজে বলে ফেলি, বুদ্ধকে তাড়াতাড়ি বলে ফেলি, যেটা মনে চায় সেটা। আমার ছেলেকে ডাক্তার বানিয়ে দেন, ইঞ্জিনিয়ার বানিয়ে দেন, আমার ছেলের জন্য ভালো একটা সম্বন্ধ করতে চাই, অমুক তমুক হাবি যাবি, অনেক কিছু বুদ্ধের কাছে আমরা সহজে বলে ফেলি। কিন্তু উৎফলাবন্য সত্য কিভাবে বলেছেন? 7 দিন ব্যাপী বুদ্ধকে বন্দনা করার পর, পূজা করার পর, দান করার পর, শীল পালন করার পর, হ্যাঁ, এই অনুশীলনের মাধ্যমে উনি যে পুণ্যগুলো সঞ্চয় করেছে, পানি ঢালার পর উনি মনে করছেন যে ওনার অনেক পুণ্য হয়েছে। এখন যেহেতু একজন বুদ্ধ লক্ষাধিক অরহৎ অসংখ্য মানুষকে উনি সেবা করতে পেরেছেন, মনে করছেন এখন আমি আমার বলার মতো আমার ক্ষমতা আছে, সাহস আছে, আমি বুদ্ধকে বলতে পারবো। তখন ভগবান বুদ্ধের কাছে গিয়েছেন 8 মুষ্টি পদ্মফুল, মুষ্টি মানে এরকম আর কি, 8 মুষ্টি পদ্মফুল পাদমূত্র বুদ্ধের পায়ের নিচে রেখে উনি ভগবান বুদ্ধের কাছে প্রার্থনা করেছেন, বুদ্ধ, সপ্তাহকাল আগে আপনি মহাসমারোহে ভিক্ষুণী সংঘদের মধ্যে যাকে আপনি অগ্রশ্রাবিকা উপাধি প্রদান করেছেন, আমিও যেন সেরকম উপাধি লাভ করতে পারি ভবিষ্যতে কোনো একজন সম্মুখ সম্বুদ্ধের সময়। কোন বুদ্ধের সময় ও তো বলতে পারবে না, বুদ্ধ বলতে পারবে। মহাসত্য, অগ্রশ্রাবিকা, উৎফলাবন্য সত্য বলতে পারবে, কোন বুদ্ধের সময় হবে সেটা ও বলতে পারবে না। কে বলতে পারবে? পাদমূত্র বুদ্ধ বলতে পারবে। তখন উনি বলেছেন, আমি সপ্তাহকাল পর্যন্ত বুদ্ধ প্রমুখ ভিক্ষু সংঘকে স্বয়ং দান করে, চিবর দান করে, অষ্ট পরিষ্কার দান করে, বিবিধ দানীয় সামগ্রী দান করে, দানাদি কুশল কর্মগুলো যেগুলো সম্পাদন করেছি, সমস্ত পুণ্যকর্মর আমার পুণ্যের ফলে আমি আজকে প্রার্থনা করছি ভগবান বুদ্ধ আমাকে বর প্রদান করেন, আশীর্বাদ প্রদান করেন, ভবিষ্যতে কোন একজন জীবন্ত বুদ্ধের সাক্ষাৎ লাভ করে আমি যেন কি হতে পারি? বুদ্ধের অগ্রশ্রাবিকা, তাও ঋদ্ধিতে শ্রেষ্ঠ। সহজ কথা নয়, ঋদ্ধিতে শ্রেষ্ঠ মানে কি? এটা সহজ ব্যাপার নয়, আমি পরে একটু ভেঙে বলবো। ওই পদ্মফুল
দান দিয়েছেন বুদ্ধের চরণ তলে। বুদ্ধকে বলেছেন, আমি এই পদ্মফুল দান দিচ্ছি, এই পদ্মফুলের দানের পুণ্যের ফলে জন্ম জন্মান্তর কল্প কল্পান্তর পারমী পুণ্য করতে গিয়ে দুঃখে পতিত না হয়ে আমি যাতে সুন্দরভাবে অপায় মুক্ত থেকে পারমী পরিপূর্ণ করতে পারি। উৎপল্লবান আর অপায়ে যান নাই তো, ওই পদমূত্র বুদ্ধ বর দেওয়ার পর থেকে শুধু স্বর্গ আর মনুষ্যলোকের মধ্যে 8 বার মাত্র পরিভ্রমণ করেছেন 1 লক্ষ কল্পের মধ্যে। কবার? 8 বার। 8 বার জন্ম নিচ্ছে আর কি। পৃথিবী স্বর্গ 1 লক্ষ কল্প শেষ। বুঝছেন? স্বর্গে গেলে তো অনেক সময় আয়ু লাভ করতে পারে। তো পুণ্যার্থীগণ দেখেন, উৎফলাবন্যা সত্য তখন আরো প্রার্থনা করলেন, আমি যে নীল পদ্মফুল দান দিচ্ছি, এই পুণ্যের ফলে আমি যে জন্মে বুদ্ধের অগ্রশ্রাবিকা উপাধি লাভ করার জন্য জন্মগ্রহণ করব, আমি যেখানে যেখানে পা রাখবো সেখানে যেন একটি একটি পদ্মফুলের আবির্ভাব হয়। পারবেন এরকম প্রার্থনা করতে? সাহস লাগবে। এই যে ওই উৎফলাবন্যা যে সত্য পদমূত্র বুদ্ধকে এইভাবে দান করে পুণ্য করে তারপর ওনার মনের কথা প্রকাশ করেছেন, পারমী পুণ্যের কথা প্রকাশ করেছেন। দেখেন, এটা কিন্তু ওনার মনের ভিতরে ছিল, কিন্তু উনি প্রকাশ করতে পারেন নাই, বলতে পারেন নাই, বলার মতো সাহস ছিল না। কিন্তু এইভাবে দান পুণ্যকর্ম করার পর ওনার মনের ভিতরে সাহস হয়েছিল, বলতে পেরেছিল।